মনের সমাধি ভেঙে মনের শিকল ছিঁড়ে পাখি যায় উড়ে যায়। প্রেম করে ছ্যাঁকা খাওয়া বাংলা চলচ্চিত্রের সবচেয়ে আলোচিত নায়কের নাম হলো বাপ্পারাজ। যেই মানুষটা সারা জীবন লাথি উষ্টা খেয়ে খেয়েই তার জীবনটা চলে গেছে। সত্যি অসাধারণ একজন নায়ক। আজ হঠাৎ করে তার কথা মনে পড়ে গেল। একটা ডায়লগ শুনতে পেলাম যে কাকা হেনা কোথায়। আর যারা প্রেম করে ছ্যাঁকা খেয়েছেন তারা একটু হাত তুলবেন, কারণ যারা ছ্যাঁকা খেয়েছেন আমি মনে করি তারাই জীবনে সবচেয়ে সুখী, কারণ তারা একটা স্মৃতি নিয়ে বেঁচে থাকে। আর যারা এই যে জীবনে সফল হয়েছেন তারা হয়তো বিভিন্ন ঝামেলা নিয়ে বেঁচে থাকতে হয়, এটাই স্বাভাবিক। বাপ্পারাজ অসাধারণ মনের একজন মানুষ, অসাধারণ একজন অভিনেতা। যেমন তার বাপ তেমনি তার ছেলে। অসম্ভব অভিনয় করতেন তিনি, যার অভিনয় দেখে মানুষ কাঁদত, বাস্তব মনে হতো সে জীবনটাকে। সেই চলচ্চিত্র বাংলাদেশে এখন আর নেই। এখন একটা ডায়লগ হয়তো ভাইরাল হয়েছে, আপনারা জানেন যে কাকা হেনা কোথায়। সত্যি বাপ্পারাজের জন্য অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা রইল। যেই মানুষটা প্রেমে ছ্যাঁকা খেয়ে যেভাবে তিনি উষ্ঠা খেতেন, যেভাবে তিনি পড়ে যেতেন, এই স্মৃতিগুলো দেখলে আমরা তখন হাসতাম। কিন্তু এখন বাস্তবতা আমরা হয়তো উপলব্ধি করার মতো বয়স আমাদের হয়েছে, কিংবা বয়সটা আমরা পার করে নিচ্ছি, এটাই স্বাভাবিক। তাই আসুন, প্রেম করে ছ্যাঁকা খাওয়াটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। আর যারা বিয়ে করেছেন তারাই বুঝতে পারছেন যে কত ধানে কত চাল।